হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে রেসিপি আজকে দুটো রেসিপি শেয়ার করব, একটা নয় কিন্তু একটা শেয়ার করব ভেজিটেবলস ওটস অমলেট, আর একটা শেয়ার করব মাখানা পনির। আর প্রথমে আমি অমলেটটা বানাবো, ওটস অমলেটটা। তো তার জন্য লাগছে আমার এখানে 3 থেকে 4টা মতো ডিম, আর ডিমটাকে একটা পাত্রে এইভাবে ফাটিয়ে নেব। আর তার সঙ্গে একে একে সব উপকরণগুলো অ্যাড করব। পেঁয়াজ কুচানো নেব, ধনিয়া পাতা কুচানো, আর পরিমাণ মতো টমেটো কুচানো, চাইলে কিন্তু গাজর গ্রেট এখানে নিতে পারো। দেব রসুন কুচানো, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচানো, আর দেব 2 কাপ মতো ওটস, আর দেব পরিমাণ মতো লবণ, আর গোলমরিচের গুঁড়ো, আর ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, এ কটাই উপাদান আমি এখানে ব্যবহার করব। আর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর পরে এটাকে 10 মিনিট এইভাবে রেখে দিতে হবে, যাতে ওটসটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। আর এদিকে মাখানা পনির রেডি করার জন্য আমি নিয়েছি প্রায় 300 গ্রাম মতো পনির, আর পনিরটাকে কিউব করে কেটে নিতে হবে। যেহেতু পনিরের রেসিপি বানালে যে যেমন করে শেপ দিয়ে পনিরটাকে কাটতে পারো, তো আমি এখানে কিউব করে এইভাবে কিন্তু কেটে নিয়েছি। আর এই যে পনির রেসিপিগুলো বানানো হয় না, টাটকা পনির যদি ব্যবহার করো এত অসাধারণ লাগে। আর মাখানা পনির এইভাবে যদি একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। তাই এই রেসিপির পুরো ভিডিওটা একবারে স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। আর তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল দেখার। তো চলো, এরপরে পনিরটাকে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাওয়া বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দেবো আমি অলিভ অয়েল। আর পনিরগুলো উলট পালট করে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। আর পনিরগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর তার জন্য কি করতে হয়, জলে দিয়ে দিতে হয়। তো আমি এখানে কিন্তু পনিরটা হালকা করে ভেজে নিয়েছি, আর জলে কোনো ঝামেলা ছাড়াই জলে না দিয়ে এইভাবে রেখে দেব। ব্যাস, এখানে 1 কাপ মতো মাখানা নিয়েছি, আর মাখানাটাকে এইভাবে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজার পরে চেক করে নিতে হবে মাখানাটা রেডি হয়েছে নাকি। ব্যাস, এরপরে ঘি দিয়ে মাখানাটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। ব্যাস, মাখানাটা ভাজা হয়ে গেলে এরপরে কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে কাজু বাদাম কিছুটা নেব, কাজু বাদামটাকেও আমি ভেজে নেব। ব্যাস, কাজু বাদামটা ভাজা হয়ে গেলে এরপরে আমি কি করব, 2টো কুচানো পেঁয়াজ নিয়েছি, 8 থেকে 10টা মতো রসুন কোয়া, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা নিয়েছি আদা। আর এগুলোকে কিন্তু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর নিয়েছি একটা কিউব করে কেটে রাখা টমেটো, 3 থেকে 4টা মতো এলাচ, আর নিয়েছি 1 টুকরো দারুচিনি। ব্যাস, এরপরে এটাকে নাড়াচাড়া করে হালকা আঁচে আমি ভেজে নেব, আধো আধো করে কিন্তু ভেজে নেব। এরপরে ঠান্ডা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে তার সঙ্গে নিয়ে নেব ভেজে রাখা কাজু আর কিছুটা পনির, আর এটাকে জল দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই কম সময়ে এরকম একটা পনিরের রেসিপি একবার তো বানিয়ে দেখো, অসাধারণ। কড়াইতে পরিমাণ মতো দিয়ে দেব ঘি, তাতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। ব্যাস, এটাকে মশলাটাকে ভেজে নিতে হবে। আর ওই ঘি বা তেলের মধ্যে মশলাটা দিলে কি তেলের কালারটা, মশলার কালারটা এতটা সুন্দর আসবে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ব্যাস, এরপরে দিয়েছিলাম পেস্ট করে রাখা ওই গ্রেভিটা দেওয়ার পরে মোটামুটি লো আঁচে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনির। তারপরে দিয়ে দেব ভেজে রাখা কাজু, আর নিয়েছি কিছুটা কাসুরি মেথি। আর কাসুরি মেথিটাকেও আমি হালকা করে শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম, হাত দিয়ে গুঁড়ো করে এইভাবে দিয়ে দেব। আর দিয়েছি 2টো তেজপাতাটাকে আমি আগে দিইনি, তাই না? হ্যাঁ, এইভাবে দিলেও তেজপাতার ফ্লেভার পাওয়া যায়। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো সুগার দেব। এরপরে মোটামুটি অল্প একটু জল দিয়ে আর উপর থেকে ঘি দিয়ে দিতে হবে। ব্যাস, আর কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিতে হবে। আর সব
শেষে কিন্তু দিতে হবে ভেজে রাখা মাখানা। যখন রান্নাটা রেডি হয়ে আসবে তখনই দিতে হবে ভেজে রাখা মাখানা। ব্যাস, এরপরে একটু দেব ক্রিম। আমি এখানে কিন্তু কোনো রকম ক্রিম ব্যবহার করিনি। আর আমি কি করেছিলাম, টক দইকে জল ঝরিয়ে একটু সুগার দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। ব্যাস, ওটাই দিলাম। খেতে কিন্তু দারুণ ছিল। ব্যাস, এরপরে পরিবেশনের পালা। এইভাবে কিন্তু পনিরের রেসিপি একদম মিস করবে না, একবার হলেও ট্রাই করবে আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে। এই রেসিপিটা দারুণ ছিল, দারুণ। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, অবশ্যই ওই রেসিপিটা ট্রাই করবে, একদম মিস করো না কিন্তু। আমি বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু যে রেসিপিগুলো শেয়ার করি আমি বাড়িতে প্রথমে বানিয়ে টেস্ট করে দেখি, তারপরে তোমাদের শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই ভালো রেসিপি আমি শেয়ার করি। এরপরে ওই যে ওটস অমলেট রেডি হয়ে গেছিলো, ওটা ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ। এরপরে কড়াইতে পরিমাণ মতো অয়েল বা ঘি দিয়ে এইভাবে কিন্তু উলট পালট করে ভেজে নিতে হবে। এই এক একটা কেন, হাফটা খেলেই পেট ভরাট হয়ে যাবে। ব্যাস, আমি কিছুটা ভেজে নিয়েছিলাম। আর ডিনারে আমার ছিল এই পনির আর ছিল ওটস ভেজিটেবলস অমলেট। এই রেসিপি দুটো একদম মিস করবে না, দারুণ রেসিপি, দারুণ। আমি কথা দিচ্ছি, এই রেসিপিটা কিন্তু বানিয়ে আমাকে কমেন্টে জানাতে পারবে। আর আমার রেসিপির ভিডিও যদি পুরো ভালো লেগে থাকে, প্লিজ তোমরা কিন্তু আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলে যাবে না। আর রেসিপিগুলো অবশ্যই শেয়ার করে দিও। আর আমার রান্নার রেসিপি অবশ্যই ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলে যাবে না। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর এখনও বলছি, এই দুটো রেসিপি একদম মিস করো না। আমি প্রথমেই বলেছি যে আমি রেসিপিগুলো বানিয়ে টেস্ট করে তোমাদের শেয়ার করি। হ্যাঁ, অবশ্যই কথা দিচ্ছি, আমাকে কিন্তু কমেন্টে জানাবে দুটো রেসিপি একসঙ্গে বানিয়ে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।